ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। সারন জেলায় গণ্ডকী নদীর উপর তৈরি সেতুটি বৃহস্পতিবার ভেঙে পড়েছে বলে খবর। বিহারে এই নিয়ে গত 17 দিনে পরপর 12টি সেতু ভেঙেছে, যা নিয়ে প্রশাসন উদ্বিগ্ন। কিভাবে সারনের সেতুটি ভাঙল তা স্পষ্ট নয়, কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। গত 24 ঘন্টায় এই নিয়ে শুধু সারনেই 3টি সেতু ভেঙে পড়েছে। নদীর উপর তৈরি সেতুটি একেবারে মাঝখান থেকে ভেঙে পড়েছে। সেতুর অনেকটা অংশ জলে পড়ে গিয়েছে। এই সেতু সারন জেলার সঙ্গে সিওয়ান জেলার সংযোগ রক্ষা করে থাকে। তা ভেঙে পড়ায় গ্রামবাসীরা সমস্যায় পড়েছেন। সেতুটি 15 বছরের পুরনো বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, সেতু ভেঙে পড়ার কারণ জানতে তদন্ত করা হবে। তবে কাছেই রাস্তার কাজ চলছিল, সেই কারণে সেতুটি ভেঙে পড়তে পারে। সব দিক খতিয়ে দেখা হবে। গত 18 জুন বিহারে প্রথম সেতু ভাঙার খবর প্রকাশ্যে আসে। আরারিয়া জেলায় সেতু ভাঙার পর 22 তারিখ সিওয়ানেও একইভাবে নদীর উপর ভেঙে পড়ে একটি সেতু। এরপর ক্রমে পূর্ব চম্পারণ, কিষানগঞ্জ, মধুবনী, মুজফ্ফরপুরে সেতু ভেঙেছে। 3 জুলাই সিওয়ানে 3টি সেতু এবং সারনে 2টি সেতু ভেঙে পড়ে। বৃহস্পতিবার সেই তালিকায় নতুন সংযোজন সারনের আরও একটি সেতু। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ইতিমধ্যে রাজ্যের পুরনো সেতুগুলি পর্যবেক্ষণের জন্য সমীক্ষার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে কোন সেতু আগে মেরামত করা দরকার তাও চিহ্নিত করতে বলেছেন। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।